শুরু করছি শ্রীমতী লতিকা রায় প্রতিষ্ঠিত, হারু রায় প্রযোজিত, রতন ব্যানার্জি সম্পাদিত, নির্দেশিত ও অভিনীত, খোরশেদ আলী রচিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা গান দাদা দৃষ্টিহীন, ভাই চরিত্রহীন। গোপাল কোথায়? গোপাল একটু শাকসবজি নিয়ে হাটে গেছে। হাটে ফিরলে গোপালকে বলে দিও যেন গত বছরের ধারটা শোধ করে আসে। বেটার ছেলের কোনো কাণ্ড নেই, পাক্কা 1 বছর হয়ে গেল আজও পর্যন্ত ধারটা শোধ করলো না। বলে আমার কি বাবার জমিদারি আছে বছর পর বছর আমি ফেলে রাখবো? না মানে এই গত বছরে বন্যার জলে শাকসবজি সবকিছু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে তো আমি কি করবো? বলে বন্যাকে তো আমি আর ডেকে আনিনি। গত বছর কথা না আমি বাদ দিলাম। এবছর সবজির দাম আকাশ ছোঁয়া, বেগুনে হাত দিয়ে যাচ্ছে না। এবছর গোপাল যদি বলে আমি ধার শোধ করতে পারবো না, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। রাগ করবেন না, আপনি রাগ করবেন না। আপনি আসুন কাকা, স্বামী বাড়ি ফিরুক, তারপরে তাকে আমি বুঝি সুঝি সব বলবো। সত্যি তো এবছরে শাক সবজির দাম আকাশ ছোঁয়া, 2 পয়সার মুখ দেখেছে। এবার আপনার ধার দেনা সব শোধ করে দেবে। তাহলে আমি আসি বৌমা। আসুন কাকা, আপনি আসুন। গোপালকে কিন্তু বলে দিও কিন্তু সেই জন্য আমার ধারটা শোধ করে আসে। আর আমার কথা যদি কানে না নেয় তাহলে ওর গলাতে আমি গামছা দেবো। আর গলায় গামছা দিচ্ছ গো? তো দুর্ভাগ্য নারায়ণ কাকা, বড় দুর্ভাগ্য। আজকে হাটে শাকসবজি একেবারে ছেঁচে, সেই জন্যই তো ন করার ধনকে 6 করায় বিক্রি করে এই সামান্য কিছু পয়সা নিয়ে বাড়িতে এলো। সামান্য পয়সা কাকে দেবো সেটাই তো ভাবছি। এদিকে সারের দোকানে বাকি, বেগুন গাছে পোকা লেগেছে, নিতাইয়ের কাছে নগদ টাকা ধার নিয়েছি, তাকেও দিতে হবে। এই তো সামান্য কটা টাকা, কাকে দেবো সেটাই তো ভাবছি। আমার পুরনো ধার আগে আমাকে দিবে। নিশ্চয়ই দেবো কাকা, নিশ্চয়ই দেবো। আর কয়েকটা দিন আপনি একটু সবুর করুন। সামনের হাটে সবজি বিক্রি করে আপনার সব দেনা শোধ করে দেব। আপনি বিশ্বাস করুন কাকা, এই তো কটা টাকা, সারের দোকানে না দিলে দোকানি সার দেবে না, এদিকে বেগুন গাছে ওষুধ না দিলে ফলনও হবে না, নিতাইয়ের কাছে নগদ টাকা ধার নিয়েছি, তাকে না দিলে সেও তো রাগ করবে। সেই জন্যই তো বলছি সামনের হাটে সবজি বিক্রি করে আপনার সব দেনা আমি শোধ করে দেব। মাত্র কয়েকটা দিন সময় আপনি আমাকে দিন কাকা। কয়েকটা দিন সময় দিলাম, কিন্তু কয়েকটা দিন পর যদি ধার না শোধ করিস কিভাবে টাকাটা আদায় করতে হয় এই নারায়ণ মুঝে ভালো করে জানে। নিহাত তোর বাবা ছিল আমার বন্ধু, তাই বন্ধুর মুখে তোর গলাতে আমি গামছাটা দিলাম না। তুমি বটে, এত অপমান তুমি সহ্য করতে পারো? সহ্য কি আর করতে পারি শান্তি বউ, সহ্য কি করতে পারি, কিন্তু কি করব বলো। এই সামান্য জমিটুকু চাষ করি, খরচার তো শেষ নেই। দিনের পর দিন খরচা বেড়ে চলেছে। ভাইটাকে ডাক্তারি পড়াতে আমার প্রচুর টাকা খরচা হচ্ছে। তবে যেভাবেই হোক সামনের বছরে আমি সব দেনা শোধ করে দেব। ভাইটা ডাক্তারি পাশ করে এলে আমি সব দেনা শোধ করে দেব। কেন সত্যি কথাগুলো কানে বাজছে বুঝি? বলি ভাই শোনো, আদিত্য তোমার ভাই, সে কিন্তু তোমার ছেলে না। শান্তি দাও তুমি। ভাই ঠাই আছে, কিন্তু ছেলে যত কঠিনই হোক না কেন সে কিন্তু মা বাবার মুখ চাইবে। শান্তি দাও। আমি বলছি ভস্যে ঘি ঢালা বন্ধ করো। না
বলো না শান্তি বউ, কথা বলো না। হাজার হোক আদিত্য আমার মায়ের পেটের ভাই, আমি তাকে 10 জনের একজন করবো বলে মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন লোকের ঘরে চোর খেটে মদ বয়ে আমি মাথার ঘাম পায়ে ফেলেছে রোজগার করছি। সেই রোজগার আমি উপযুক্ত জায়গায় কাজে লাগিয়ে আদিত্যকে আমি যেমন করেই হোক ডাক্তারি পাশ করিয়ে তবেই ছাড়বো। এই দাদা, কয়টা বইয়ের দরকার, একটু টাকার প্রয়োজন। আমি ঘরের ভিতর থেকে টাকার গন্ধ পেয়ে গেছে বুঝি, তাই তোমার আজ তোমার বইয়ের দরকার হলো। শান্তি বউ থামো না। মানে কত টাকার দরকার? দাদা মানে বলছি কি 2000 টাকা হলেই হয়ে যাবে। সাথে তো 2000 টাকা নিয়ে গেলে কিসে খরচ করলে শুনি? বৌদি গো, ওই টাকাগুলো না খরচা হয়ে গেছে। তুমি বাড়িতে থেকে লেখাপড়া করছো, টিফিন সঙ্গে করে নিয়ে যাচ্ছ, বলছে বই কিনতে হয় না, গাড়ি ভাড়া ছাড়া আর তোমার কিসে খরচ হয়েছে শুনি? শান্তি, ডাক্তারি পড়া বলে কথা, খরচ কি কম? নেহাত সরকার কিছু সাহায্য করছে, সেই জন্যই তো আদিত্যকে আমার ডাক্তারি পড়ানোটা সম্ভব হচ্ছে। দাদা তুমি এই দেখেছিস কোথায় কোথায় সব ভুলে গেছি। কত টাকা দরকার বললি? 2000 টাকা। 2000 টাকা? 2000? আচ্ছা ভাই দেখতো এইটাই কত টাকা আছে, দেখতো। হ্যাঁ দাদা এটা 2000ই আছে। 2000 তাহলে তো হয়ে যাবে। ওরে নেহাত তোর কপালটা ভালো, তাই আজকে সবজি বিক্রি করে 2000 টাকা হয়েছে। আচ্ছা এই যে শোনো, তুমি ওই নারায়ণ মুদিকে বললে আজকের হাতে শাকসবজি সব ছাছা। বোঝো না কেন শান্তি? আমি তো জানি যে ভাইটা ডাক্তারি পড়ছে, ওর টাকার দরকার, সেই জন্যই নারায়ণ মুদিকে মিথ্যে করে বললাম যে শাকসবজির দাম একেবারে। দাদা আশীর্বাদ করো, দাদা আমি ঈশ্বর করো, আমি যাতে তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই পারবি, আশীর্বাদ করি। আশীর্বাদ করো বৌদি, আশীর্বাদ করো, আমি তো যাতে তোমাদের মান সম্মান রক্ষা করতে পারি। পারবে বলে তো মনে হয় না। পারবো গো বৌদি, পারবো। তোমার আর দাদার আশীর্বাদ যখন আমার মাথার উপর আছে, আমি নিশ্চয়ই পরীক্ষায় পাস করতে পারবো। বেশ, আমি সেই অপেক্ষাতেই রইলাম। বৌদি দাদা বৌদি চলে গেল। আমার কি মনে হয় জানো, আমাকে তুমি টাকা দিয়েছো, সেই জন্য বৌদি হয়তো রাগাগিরি করে এখান থেকে চলে গেল। রাগ করলো তো বয়েই গেল। একদম কানে নিবি না, একদম কোনো কথা কানে নিবি না। ওরে আমার প্রতিজ্ঞা, তোকে মস্ত বড় ডাক্তার করব, তোকে 10 জনের একজন করে আমি এই গায়ের বুকে দেখিয়ে দিতে চাই যে এই গোপাল দাস তার ভাইটাকে মনের মতো করে মানুষ করেছে। মনের একটা কথা মনে রাখিস, এই দাদার মাথার ঘামের দাম তোকে একদিন ফিরিয়ে দিতেই হবে রে ভাই। দাদা তোকে একদিন ফিরিয়ে দিতেই হবে। দাদা ফিরিয়ে দিতেই হবে। দাদা দেব দাদা দেব, তোমার মাথার ঘামের দাম তোমার এই ছোট্ট আদরের ভাই আদিত্য নারায়ণ দাস একদিন সুদে আসলে। সুইটি, মাই সুইট হট সুইটি, সুইটি ইউ আর রেডি? এই আদিত্য নারায়ণ দাস আসছে। সুইটির উজ্জ্বল যৌবন, অপরূপ রূপ, গাছ পাকা পেয়ারার মতো চেহারা আমাকে পাগল করে তুলেছে। যেন মনে হচ্ছে স্বর্গের নর্তকী মর্তে এসে তার রূপের ডালে নিয়ে আমাকে তার দুহাত বাড়িয়ে কাছে আদর ডাকছে। আর এই আনন্দে আমার মনটা বলতে শুরু করেছে, ফুলেরও বাসর সাজাও বনে, আমার আপন এসেছে, আমার আপন এসেছে, সুরেরও ঝর্ণা বইছে মনে, আমার আপন এসেছে, আমার আপন এসেছে। উড়ছে স্বপ্নের পরি, কেমন করে যে ধরি, উড়ছে স্বপ্নের পরি,
আশার আলো দিল দেখা, আমার এ মনে যে লাগলো আছড়ি, ফুলেরও বাসর সাজাও বনে, আমার আপন এসেছে, আমার আপন এসেছে, আমার আপন এসেছে। Yes, yes, Hotel San Marino. Provider, I am C.N. Chaudhary, I mean Chandra Narayan Chaudhary. এই হোটেলের নর্তকী মিস সুইটি, very sexy. এই গেছে গেছে সুইটির খবর কি? কোথায়? ভেরি গুড। বলছিলাম সুইটিকে একটু নজর রাখিস, কেমন? ভাষা চিড়িয়া উড়ে যেতে পারে। কয়েকদিন আগে দেখলাম একজন লম্পট রেস্ট রুমে সুইটিকে নিয়ে পিড়িতে মজেছে। আমি সুইটিকে ডেকে জিজ্ঞাসা করলাম, ছেলেটি কে, ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? নো নেভার, একজন নর্তকীর সঙ্গে কাস্টমারের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত নয়। বাট আই এম হোপলেস। সুইটি টু শব্দ করলো না, তাই বলছিলাম। আরে বলতে হবে না স্যার, বলতে হবে না। আমি ওই সুইটির উপর কড়া নজর রাখবো। গুড। চাই না স্যার, ওই সুইটির মতো বিউটিফুল নর্তকী এই হোটেল থেকে ভেরি গুড। এই প্রোগ্রাম শুরু করতে হবে। এখন তাহলে আসি স্যার। দাঁড়াও 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 কৌশিক, দাঁড়াও। বলুন স্যার। তোমার দায়িত্ব পালন আমি যথেষ্ট খুশি হলাম। তোমার মতো দায়িত্বশীল ছেলের এদেশের বড়ই অভাব। তাই তো তোমার স্যালারিটা আজ থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলাম। কৌশিক, গরিবের ছেলে আমি, দুটো পয়সার জন্য শহরে এসেছি। কৌশিক, বাড়িতে আমার বিকলাঙ্গ বোন, বৃদ্ধ মা বাবা আমার মুখের দিকে তাকিয়ে আছে। দুটো পয়সা নিয়ে গেলে তাদের মুখে দুবেলা ভাত দিচ্ছে। কৌশিক, তুমি আপনার দয়া মায়া মানবিকতা আমার চলার পথের পথেও স্যার। কৌশিক, আমার চলার পথের পথেও। আমার দয়া মায়া মানবিকতা ওর চলার পথের পথেও। গুড বয়, ভেরি 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 গুড বয়, খুব ভালো ছেলে, জুড়ি মেলা ভার। তাই তোর স্যালারিটা আমি আরো দ্বিগুণ বাড়িয়ে দিলাম, আমার নানা রকম কাজ কারবারে লাগাবো। বাই দ্য বাই কৌশিক, টাইম সেভ, প্রোগ্রাম শুরু করে দাও। এখন হোটেল সানমারিন তো শুরু হচ্ছে মিস সুইটির নাচ গান। जब जोर जोर से मेरे फोटो को বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল। তোমরা সেক্সি গান আর সেক্সি নাচ দেখে আমার মনটা বিলকুল চাঙ্গা হয়ে গেল ডার্লিং। এই নাও, এই নাও টাকা। আরে কত আছে? পাক্কা 2000 টাকা। আরে শুধু 2000 টাকা? ও কম হয়ে গেল বুঝি? কম তো হয়েছে। ওকে ডার্লিং, ওকে। সময় না আগামী কুশল করে দিও। আগামী কয়েকদিনের মধ্যে আমি তোমার গলায় টাকার মালা পরিয়ে দেবো, মালা। ও ডার্লিং, তোমার নামটা কি বলো তো? আমার নাম আদিত্য, আদিত্য নারায়ণ দাস। আরে বেশ বেশ, আর আমিও বাড়িয়ে দিলাম আমার ভালোবাসা। বহুত খুশ ডার্লিং। তোমার অ্যাকচুয়ালি ভালোবাসার অপেক্ষায় আমি ছিলাম। তোমার রূপ, তোমার যৌবন, না 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 না, ওগুলো আমার স্বপ্ন নয়, স্বপ্ন নয়, আমার স্বপ্ন হচ্ছে তোমাকে আমি ঘর বাঁধবো, ঘর। আর তুমি হবে আমার ভালোবাসার বর। শিওর ডার্লিং, শিওর। আমি সব কিছু তোমাকে উজাড় করে দেব, আবার প্রেম, ভালোবাসা, আদর, যত্ন, সব সব কিছু। আর যে ছেলে আমার চলার পথের ঢাল হয়ে দাঁড়াবে তাকে এই পৃথিবী থেকে আমি চিরদিনের মতো সরিয়ে দেবো। আর ডার্লিং নয়, ডার্লিং নয়, ডার্লিং নয়, তুমি আমার নাম ধরে ডাকো। হ্যাঁ বলো, আদিত্য। আদিত্য? ভুলে গেলাম। মায়া
ভুলে গেলাম, এই মুহূর্তে আমি সবকিছু ভুলে গেলাম। আকাশ বাতাস গাছ গাছালি এই পৃথিবী সবকিছু মিথ্যে, সত্যি শুধু হচ্ছে তুমি তুমি আর তুমি। সত্যি? আমি তাহলে এখন আসি, আমার বহু কাজ আছে। আসি ডার্লিং, আসি। একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না। চলে গেলে এ মধুয়ার ফিরে পাবে না। হায় না, হায় না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না। চলে গেলে এ মধুয়া হায় না, হায় না। রাধারে কি খেলা হবে কে জানে, এসেছি ভালোবাসিতে কতটা তাকে জানে। আমায় ফেলে চলে যেও না, যেও না, চলে যেও না। চলে গেলে ফিরে পাবে না। হায় না, হায় না, হায় না। আশ্চর্য, গোপালদার ভাই আদিত্য নর্তকী সহিতের সঙ্গে, না না, আমি ভাবতে পারছি না। শুনেছিলাম আদিত্য নাকি কলকাতায় ডাক্তারি পড়াশোনা করছে। গোপালদা ভাইকে মস্ত বড় ডাক্তার তৈরি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, অথচ আদিত্য দাদার চোখে ধুলো দিয়ে ওই নর্তকী সহিতের সঙ্গে মস্তি করছে। মস্তি, হ্যাঁ, গোপালদাকে বলতে হবে, সব কিছু বলতে হবে, সব কিছু। জেঠুমণি, ও জেঠুমণি, তুমি কোথায় গো জেঠুমণি? আমি তোমার সাথে দেখা করতে এলাম। জেঠুমণি, ও জেঠুমণি, জেঠুমণি, কেন তোর জেঠুকে বিরক্ত করছেন? তোর জেঠু তোর ঠাকুর পড়ার ঘর জায়গা করতে অস্থির হয়ে যাচ্ছে। জেঠুর কাছ থেকে এবছর নাইবা জামা কাপড় চাইলি না? আরে সামনে পুজো, আমার সব বন্ধুরা নতুন জামা কাপড় পরবে আর আমি পরবো না। আর তাছাড়া জেঠুমণি আমাকে বলেছে, মা তিথি, তোর যখন যা দরকার সব আমাকে বলবি। আমি বললাম, জেঠু আমার তো বাবা নেই, তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো? মা তিথি তুই, আচ্ছা মা তুমিই বলো, জেঠুমণিকে ছাড়া আমি আর কাকে বলবো? সে তো বলবি রে মা, কিন্তু যদি জেঠুমাকে বড্ড ভয় হয়। তোর বাবা কাল রোগে মারা যাওয়ার পর তোর জেঠিমা আমাদের এক বেলা সংসারে রাখলো না। মা তুমি বাধ্য হয়ে আমাদের এক বেলা একসাথে খেতে দেয়, তাই কোনো রকমে আমরা মা মেয়ে বেঁচে আছি রে, আমরা মা মেয়ে বেঁচে আছি। চল চল মা তিথি, বাড়ি ফিরে চল। আগে বলো, তুমি আমাকে নতুন জামা কাপড় কিনে দেবে কিনা? কোথা থেকে দেবো রে মা? বারবার করে তো বলছি, আমি কোথা থেকে দেব? তোর বাবা মরার সময় কিছুই রেখে মরতে পারলো না। মা গো, তোর জেঠিমা আমাদের এক বেলা সংসারে রাখলো না। চল চল মা তিথি, বাড়ি ফিরে চল। বলছি তো যাবো না, বলছি তো যাবো না, যাবো না, যাবো না। আমি যাবো না, না, আমি জেঠুর সাথে দেখা না করে যাবো না। জেঠু, একটু দাঁড়া ভাই, একটু দাঁড়া। মাছ দুটো বাড়িতে দিয়ে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। একটু দাঁড়া, মাছ দুটো বাড়িতে দিয়ে যাচ্ছি। তিথি, ওরে ও মা তিথি, ও মা তিথি, এই তো বৌমাও আছো দেখছি। জানো মা,
আজ বাজারে সবজি একবারে আকাশ ছোঁয়া দাম, আর মাছ খুব সস্তা। সেই জন্যই তো আমি দুটো কাতলা মাছ কিনে নিয়ে বাড়িতে এলাম। বারে আমি মাছ ভাত খাবো আর আমার তিথিমা শাক ভাত খাবে, তাই কখনো হয় মা? সেই জন্যই তো দুটো মাছ নিয়ে এসেছি। মা তিথি, মাছটা ধরতো মা, মাছটা ধরতো। কাকে দেবো? আরে বাবা, ঘরের জন্য আলাদা মাছ নিয়েছি। ধন্যই করেছো, বলে শান্তির চোখে এড়িয়ে আর কতদিন লুকোচুরি খেলা খেলবে শুনি? এই শয়তানি যেতে স্বামীর মাথা খাইছে, সেই দিন থেকেই তুমি লুকিয়ে চুরিয়ে এটা সেটা দিয়েই যাচ্ছ। শান্তি বাবু, তুমি কেমন করে জানলাম? তাই নয় গোপাল বাবু? তুমি স্বামীর নাম মুখে আনলে? এই জ্ঞান দিচ্ছিস? মামাসিরা বলেন স্বামীর নাম মুখে আনা পাপ। তুমি চুপ করো মা, চুপ করো। কেন চুপ করবো দিদি? আমি তো ঠিক কথাই বললাম। এই মুখ বন্ধ কর, তাহলে কিন্তু তোর হেসেল বন্ধ হয়ে যাবে। কে হেসেল বন্ধ করবে? আমি। পারবে না, পারবে না শান্তি বউ, পারবে না। কারণ এই গোপাল দাসের মুখে যদি দুবেলা দুমুঠো অন্ন জোটে, তাহলে ওদের মুখেও জুটবে। সেই অন্ন আমরা সবাই মিলে ভাগ করে খাবো। আমার ভাইটা মারা যাবার পর থেকে ওদের মামের ভার যে আমার, ওদের ভাত কাপড়ের দায়িত্ব যে আমার। আর সেই ভাত কাপড় তুমি যদি কোনোদিন কেড়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার ভাত কাপড় বন্ধ হয়ে যাবে। কেন মাছটা নিয়ে যাবে? কেন তুমি মাছটা বাড়িতে নিয়ে যাবে না? বর্দা, বর্দা গো, যে মাছ খেলে খোটা শুনতে হবে, সেই মাছ নাইবা খেলাম বর্দা। বৌমা, নাইবা খেলাম বর্দি, মাছটা রাখলাম, নিয়ে যেও, নিয়ে যেও। বৌমা, আমার কথাটা শোনো মা, আমার কথাটা শোনো। মাছটা তুমি নিয়ে যাও না। মাছটা, বৌমা কাঁদতে কাঁদতে চলে গেল। মা তিথি, মাছটা তুই নিয়ে যা তো। মা, মাছটা তুই নিয়ে যা। বকবে আমাকে না, আমি বলছি তুই মাছটা নিয়ে যা। জেঠু। ওরে হতভাগী, ওরে হতভাগী, আমি মাছ ভাত খাবো আর তোরা শাক ভাত খাবি? তাই কখনো হয় রে হতভাগী, তাই কখনো হয়? যা মা, নিয়ে যা মা, নিয়ে যা। আমি বলছি তুই নিয়ে যা। নিলাম, নিলাম জেঠু, এই মাছটা আমি নিলাম। আর আর মা বকাবকি করলে বলবো, মা, মা গো, আমাদের মামের কপালে যদি কোটা পাওনা না থাকতো, তাহলে অকালে আমরা বাবাকে হারাতাম না। মা, বাবাকে হারাতাম না। তিথি, শোন, শোন মা, শোন। তিথি, মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। বলি এইবার মাছ ভাত মুখে উঠবে তো? শান্তি, তোমাকে আমার বলার কিছু নেই। তুমি অপরের মেয়ের মা হতে পারোনি বলে ভগবান আজ তোমাকে সন্তান দেয়নি। কেন থামবো শান্তি বউ, কেন থামবো? তুমি রক্তের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেবে আর আমি চুপ করে বসে থাকবো? তুমি আমার ভাইকে, আমার বৌমাকে, আমার ভাইজিকে আমার কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে দেবে আর আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? না না শান্তি বউ, না। তুমি মনে করো না যে আমি তোমার ভেড়া বনে গেছি। একটা কথা মনে রেখো শান্তি বউ, তুমি যদি আমার হৃদয় হও, তাহলে আমার ভাই আদিত্য, আমার প্রয়াত ভাইয়ের স্ত্রী মিনতি আর তার মেয়ে তিথি, সেই হৃদয়ের ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আগুন জ্বলবে, এই সংসারে আগুন জ্বলবে। কি আছে তোমার গোপাল দাস, যে জমিতে ফসল ফলিয়ে দুটো পয়সার মুখ দেখো, সেই জমিটা আমার বাবা আমাকে দিয়েছে। আমি দেখবো কি করে তুমি দুটো পয়সার মুখ দেখো। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার কপালে অশেষ কষ্ট আছে গোপাল দাস। আমি দেখবো কি করে তোমার ওই ভাইয়ের বিধবা বউ আর তার মেয়ের তিথির দায় তুমি কাঁধে রাখো। আজ আমি বাপের বাড়ি চলে যাব আর বাবাকে কি বলবো, বাবা তোমার
বৌমা, সম্পত্তি তোমার নামে, বেচে দাও, বেচে দাও। বেচে দেবো? কপালের ডাক্তারি পড়া শিখে উঠবে, রাস্তায় গিয়ে দাঁড়াবে, ডাগর মেয়ে চিঠি যৌবনের কাঁচি দিয়ে ওই ইয়াং ছেলেগুলোর পকেট কাটবে। তোমার কি লাভ হবে বাবা? কে? আমি কৌশিক। ও খোকা তুই? ঠিক বাবা, ঠিক। এই মুহূর্তে কৌশিক লজ্জা করছে যে আমি তোমার ছেলে। কাকা তো অন্যায় কিছু বলেনি কৌশিক ঠাকুর বউ। প্রশ্নটা নিজেকে করো শান্তি বৌদি। তুমি যদি মিনতি বৌদি হতে, তিথি যদি তোমার মেয়ে হতো, তুমি বাবাকে কতখানি সমর্থন করতে। বাবা তুমি এখান থেকে যাও, যাও বলছি। তোমার বয়স হয়েছে, তোমার ভেমুরিতে ধরেছে, তাই না? তুই অত না, এই অসমে আগে আমি জানতুম। জানলে তুমি কি করতে? মুখটা সামলে রাখতাম। ওরে হতচ্ছাড়া, বাবা না হয় মুখ ফসকে দু একটা ভালো মন্দ কথা বলেই ফেলেছে, তারপরে ধমকাচ্ছিস কেন? কেন চমকাচ্ছিস? বাবার কথা, ভালো মন্দ দু একটা কথা, তোকে কান দিস নে। আচ্ছা আচ্ছা শান্তি বৌমা, যদি সম্পত্তি বিক্রি করো আমাকে খবর দিও। 5 ফসলি জমি, মোটা টাকা দাম পেয়ে যাবে। তাই বলছিলাম, সাপ মরবে, লাঠি ভাঙবে না, লাঠি ভাঙবে না, সাপ মরবে। কেমন? আসি, আসি বৌমা, আসি। বাবার জন্য তুমি কান দিও না শান্তি বৌদি। বাবা হলে কি হবে, মানুষ হিসেবে না মরতেই ভালো না। এই শান্তি বৌদি, কি? এই গোপালদা কোথায়? কেন, কি দরকার? এই গোপালদা কি বলবো? আরে আমাকে বলো না। এই না শান্তি বৌদি, তোমাকে বলে কোনো লাভ নেই। আমি ওই যা বলার গোপালদা কি বলবো। আমি এখন এলাম, এলাম শান্তি বৌদি, এলাম। আরে আরে দাঁড়াও দাঁড়াও, আর শোনো, কি বলবে, কি বলবে? ওই লক্ষণ ভক্ত রাম স্বামীকে যাই বলুক, যাই ফুস মন্ত্র দিক না কেন, আমার কথা যদি না শোনে তাহলে গোপাল দাসের কপালে অশেষ কষ্ট আছে। আমার নাম শান্তি, ও শান্তির ঝড় তুলবো, কালে বৈশাখের ঝড়, কালে বৈশাখের ঝড়। ঝড় নর্তকী সুইটাই হোটেল সানমারিনোতে ঝড় তুলেছে, ঝড়। তার জন্য হোটেল সানমারিনোর সুনাম ছড়িয়ে পড়েছে দিক হতে দিগন্তে, দেশ হতে দেশান্তে। কাতারে কাতারে বর্তমান যুবশক্তি তার নাচ গানার রূপে আকৃষ্ট হয়ে তাকে পাবার জন্য ভিড় জমাচ্ছে, ভিড়। এখন সবার মুখে একটাই না, সুইটে, সুইটে, সুইটে। অফকোর্স, অফকোর্স, যেভাবেই হোক ওই সুইটিকে আমাকে ধরে রাখতেই হবে, প্রয়োজন হলো। বাবু, আমার নাম তন্দ্রাবতী। আচ্ছা আচ্ছা, ফুটপাতে বসে ফল বিক্রি করি। ওই যে সুইটি, নর্তকী সুইটি আমার ননদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছিলাম বাবু, বলি আপনার হোটেলেই তো সুইটি নাচ গান করে। এখানে নাচ গান করে? কত টাকা মাইনে দেন বাবু? মাইনে নয়, মাইনে নয়, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট? 5,000। 5,000? বাবু, বাবু টাকাটা আপনি আমার হাতেই দেবেন। কেন তোমাকে টাকা দেবো কেন? এই সংসারের বোঝাটা আমার কাঁধে। তার জন্য আমি কি, তার জন্য আমি কি করতে পারি, আমি কি করতে পারি? শোনো, তোমার বাড়িতে আর না না না, এর জন্য তুমি সুইটির সঙ্গে আলোচনা। না 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 না, সুইটি বললাম আমি তোমাকে টাকা দেব না, কারণ আমার হোটেলে নাচ গানটা সুইটি করে, তুমি নও। সংসারটা আমি চালাই, সুইটি না। এই, তোমার বাড়িতে কে কাছে, তোমার স্বামী কোথায়, সে কি? सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के लिए बस एक जन्म चाहिए, आशिकी के लिए। আদিত্য, এদিকে, এই না আর ছোটটা শোন, তুই আমার একটা কথা রাখিস ভাই, মাথার উপর দিয়ে যত ঝড় ঝঞ্ঝাপ হয়ে যাই যাকে, তবু কোনোদিন কারু কাছে মুখ খুলবি না। তুই জানবি
আর আমি জানবো। হ্যাঁ, দাদা। এছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ না তোর জানে। নিলাম, দাদা। হ্যাঁ হ্যাঁ, তুই চলে যা। হ্যাঁ চল চলে যা। এই শোন 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 শোন। এই দরকার হলে হাড় ছড়াটা একেবারে বিক্রি করে দিবি, বুঝেছিস ঠিক তো? আছে, হ্যাঁ 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 ঠিক। এই শোন 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 শোন, এই এই ধারে পাশে কোথাও বিক্রি করবি না, তোর বৌদি জানতে পারবে। কলকাতার বড় দোকানে বিক্রি করবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এলাম দাদা, হ্যাঁ, যা, যা। আমি এখন গোপাল দাস, তোমার মনটা এত সরল যে তুমি তোমার নিজের মায়ের পেটের ভাই আদিত্যরণ দাসকে এখনো চিনতে পারলে না। এত ভালো মানুষ হয়ে তোমার স্ত্রীর গলার হারটা তুমি আমার হাতে তুলে দিলে, কিন্তু বৌদির সোনার হার গাছটা এখন কার গলায় ঝুলবে? কার গলায়? সুইটি, মাই সুইট হার্ট, সুইটির গলায় ঝুলবে আমার বৌদির সোনার হার গাছা। আদিত্য! আদিত্য! কে তুমি? তুই আমাকে চিনতে পারছিস না? না না না, আমি তোকে চিনতে পারছি না। আমি কোনোদিনও তোমাকে খেলে রাখিনি। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। এই তোর কলেজ, এই তোর হোস্টেল, এই নরকে আসবি বলে দিনের পর দিন আমার মাথার ঘাম ঝরানো টাকাগুলো আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। এই নরকে আসবি বলে তোর বৌদির গলার হার ছাড়াটা চুরি করে আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। না রে জানোয়ার, না, তোর রেহাই নেই রে জানোয়ার, তোর রেহাই। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? দেখ আজকাল, দেখ আজ তোর একদিন কি আমার একদিন। এই রাস্কেলটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, যাতে ভবিষ্যতে আমার গায়ে হাত তোলার সাহস না পায়। এই রাস্কেল, যন্ত্রণা, আমি যন্ত্রণার সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি। আমার দুটো চোখের মধ্যে এত যন্ত্রণা হচ্ছে কেন? আমার দুটো চোখে কি সারা পৃথিবীটা আমার অন্ধকার লাগছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি। মাকে কত করে বললাম, মাগো দরকার হলে সারাদিন উপোস করে থাকবো, তবু এই বড় মার কাছে কিছু চাইতে যেও না, আবার অপমান করবে। এই মেয়ের কথা শুনলে না, অপমানিত হলে তো বলি মানুষ চিন্তা তোমার আর কত সময় লাগবে বলো তো? চলো বাড়ি ফিরে চলো, চলো বলছি। এই ছড়ি, বলি তোর এত দিমাগ কিসের? এত দিমাগ কিসের বলি? ওই জেঠু না থাকলে তো তোদের মা মেয়েকে দুজনকে ভিক্ষে করতে হতো। আমার স্বামীর খাচ্ছিস পড়ছিস, আবার আমাকেই দিমাগ দেখেছিস। বড় মা তুমি বেরো, তোরা দুজনে এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। একটা কথা বলবো বড় মা? না, কোনো কথা না। আমার বলতে খুব ইচ্ছা করছে, বলি। বল, কি বলবি? আমার বাবা নেই, তাই তুমি আমার মাকে ছোট করছো, অপমান করছো, তুচ্ছ করছো। আজ জেঠুর যদি কিছু হয়ে যায় তাহলে কোথায় এলাম, কোথায় যাব, কিছুই জানি না। কোথায় এলাম,
যাব কিছুই জানি না। সামনে শুধু আধার, পথ চিনি না। সামনে শুধু আধার, পথ চিনি না। কোথায় এলাম, কোথায় যাব কিছুই জানি না। কোথায় এলাম, কোথায় যাব কিছুই জানি না, কিছুই জানি না। কে কে তুই? কে? আমি তিথি জেঠুমনি। তিথি, 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 এসেছিস মা, এসেছিস? কার সাথে এলি রে মা, কার সাথে এলি? নিশ্চয়ই তোর জেঠিমা এসেছে। হ্যাঁ রে মা, আমি জানি রে মা, আমি জানি। সে না এসে থাকতে পারবে না, হাজার হোক সে তো আমার বিয়ে করা বউ। সে না এসে থাকতে পারবে না। শান্তি, শান্তি, তুমি কোথায়? শান্তি, তুমি কোথায়? কোথায় শান্তি? জেঠিমা আসেনি জেঠুমনি। তোর জেঠিমা আসেনি? মা, আমি কত করে বললাম জেঠিমা, জেঠুর ভীষণ বিপদ, পাশে দাঁড়াবে চলো। জেঠিমা কোনো কথাই কানে নিল না গো জেঠুমনি। কোনো কথা সে কানে নিল না। কৌশিকদা যখন তোমার বিপদের খবর দিল, জেঠিমা কৌশিকদার দিকে ফিরেও তাকালো না গো জেঠুমনি। ফিরেও তাকালো না। তোমার এই বিপদের দিনেও জেঠিমা তোমার উপর রাগ করে আছে গো জেঠুমনি। এখনো, এখনো সে রাগ করে আছে? এখনো রাগ করে আছে? জেঠুমনি, কে যে আপন, কে বাপর, কার সাথে বাঁধলাম ঘর, ভেবে পাই না, কিছু বুঝি না। কে যে আপন, কে বাপর, কার সাথে বাঁধলাম ঘর, ভেবে পাই না, কিছু বুঝি না। কোথায় এলাম, কোথায় যাব কিছুই জানি